হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি কি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে একদম নতুন আসছেন, আরব কোনো কান্ট্রিতে আসছেন, কারো সাথে কথা বলতে পারতেছেন না, বা আপনার মুদির আপনাকে কি জিজ্ঞাসা করতেছে সেটা বুঝতেছেন না বা জবাব দিতে পারতেছেন না? তো আজকের এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আরবিদের সাথে কথা বলতে পারবেন এবং কাজে কামে কোথাও আপনি ঠেকবেন না। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে অবশ্যই আপনি সকলের সাথেই কথা বলতে পারবেন। আমরা প্রথম বাক্যটি লিখেছি কেফা হালেক ইনতা। কেফা হালেক ইনতা অথবা কাইফা হালুকা ইনতা। কাইফা হালুকা ইনতা, কেফা হালেক ইনতা অথবা কাইফা হালুকা ইনতা। এটা হচ্ছে আরবি বাক্য এবং আরবি কথা। এটার বাংলা কি হবে? কেমন আছো তুমি? কেফা হালেক ইনতা, কেমন আছো তুমি? কাইফা হালুকা ইনতা, কেমন আছেন আপনি? একই বাক্য দুইভাবে উচ্চারণ হয়েছে। কেফা হালেক অর্থ কেমন আছো, ইনতা অর্থ তুমি বা আপনি। আমাদের সাথে আপনার কিন্তু চর্চা করতে হবে। চর্চা করলে কথা বলতে অনেকটাই সহজ হয়ে যাবে। এগেইন, কেফা হালেক ইনতা, কেমন আছো তুমি? কাইফা হালুকা ইনতা, কেমন আছেন আপনি? শব্দ কেফা হালেক, কেমন আছো, ইনতা অর্থ তুমি বা আপনি। আমরা 2 নম্বর পেজটিতে লিখেছি আলহামদুলিল্লাহ আনা কয়েস। আলহামদুলিল্লাহ আনা কয়েস, এটা হচ্ছে আরবি বাক্য। বাংলায় কি হবে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে বলতে হবে আরবিতে আলহামদুলিল্লাহ আনা কয়েস। বাংলায় কি হবে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ, আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো আছি। এগেইন, আলহামদুলিল্লাহ আনা কয়েস। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলায় কি হবে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই পর্যন্ত ভিডিওটি দেখে কেমন মনে হলো আপনার? আপনি কি আরবি শিখতে পারবেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভুলবেন না। তো আমরা 3 নাম্বার পেজটিতে লিখেছি ইনতা মালুম কুল্লু কালাম আরবি। ইনতা মালুম কুল্লু কালাম আরবি, এটার মানে কি হবে বাংলা? তুমি কি আরবিতে সব কথা জানো? তুমি কি আরবিতে সব কথা জানো? এটার আরবি হবে ইনতা মালুম কুল্লু কালাম আরবি। তুমি কি আরবিতে সব কথা জানো? ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, কুল্লু অর্থ সব, কালাম অর্থ কথা, আরবি অর্থ আরবি। এখানে কিন্তু বাক্যের পাশাপাশি আমরা কিন্তু আরবি শব্দ অর্থ লিখে দিয়েছি নিচে, যেন আপনার ভাষাটা শিখতে এবং বলতে অনেকটাই সহজ হয়ে ওঠে। হয়তোবা কখনো কোনো সৌদি আপনাকে জিজ্ঞাসা করতেও পারে ইনতা মালুম কুল্লু কালাম আরবি। 4 নাম্বার পেজটিতে আমরা লিখে দিয়েছি লা আনা জেদিত নফর। লা আনা জেদিত নফর, না আমি নতুন মানুষ। কোনো সৌদি যদি আপনাকে জিজ্ঞেস করে তখন আপনার কি বলতে হবে? লা আনা জেদিত নফর, না আমি নতুন মানুষ। এটার বাংলা কি হবে? না আমি নতুন মানুষ। এখানে অর্থ হয়েছে লা অর্থ না, আনা অর্থ আমি, জেদিত অর্থ নতুন, নফর অর্থ মানুষ। এগেইন, লা আনা জেদিত নফর, না আমি নতুন মানুষ। এটার বাংলা হবে না আমি নতুন মানুষ। আরবিতে হবে লা আনা জেদিত নফর। অবশ্যই পড়াগুলা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে অবশ্যই আরবি শিখতে আপনার সহজ হবে। আমরা 5 নাম্বার পেজটিতে লিখেছি ইনতা কাম শাহর আউয়াল ইজি সৌদি। ইনতা কাম শাহর আউয়াল ইজি সৌদি,
এটার বাংলা হবে তুমি কত মাস আগে আসছো সৌদি। তুমি কত মাস আগে আসছো সৌদি, অথবা আপনি কত মাস আগে আসছেন সৌদি। তাহলে আমরা 5 নাম্বার পেজটিতে কি শিখলাম? ইনতা কাম শাহার আউয়াল ইজি সৌদি। তুমি কত মাস আগে আসছো সৌদি। এখানে অর্থ ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, শাহার অর্থ মাস, আউয়াল অর্থ আগে, ইজি অর্থ আসা, সৌদি অর্থ সৌদি। অবশ্যই ভিডিওগুলি একদম নিরিবিলি সময় দেখবেন। নিরিবিলি সময় যদি ভিডিওগুলি দেখেন অবশ্যই আপনার মাথায় ঢুকবে এবং মুখস্থ হয়ে যাবে, পরবর্তীতে বলতে পারবেন। তো আমরা 6 নম্বর পেজটিতে লিখেছি আনা ইজি সৌদি ইতনেন শাহার। আনা ইজি সৌদি ইতনেন শাহার। এটার বাংলা কি হবে? আমি আসছি সৌদি 2 মাস। আমি আসছি সৌদি 2 মাস। আনা ইজি সৌদি ইতনেন শাহার। আমি আসছি সৌদি 2 মাস। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তখন আপনি বলবেন আনা ইজি সৌদি ইতনেন শাহার। আমি আসছি সৌদি 2 মাস। এইখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, সৌদি অর্থ সৌদি, ইতনেন অর্থ 2, শাহার অর্থ মাস। শাহার অর্থ মাস। আমাদের চ্যানেলটিতে আগের আরবি শব্দ অর্থের ভিডিও দেওয়া আছে, সকলেই পিছনের ভিডিওগুলি দেখে আসবেন, তাহলে ভাষা শিখতে আরও সহজ হবে। আমরা 7 নম্বর পেজটিতে লিখেছি এস সাউই সুগল ইনতা। এস সাউই সুগল ইনতা। কি কাজ করো তুমি। এটার বাংলা কি হবে? কি কাজ করো তুমি। হয়তো বা আপনাকে কোনো সৌদি বা কোনো মাসরি জিজ্ঞাসা করতে পারে এস সাউই সুগল ইনতা, তখন আপনার বুঝতে হবে জিজ্ঞাসা করছে কি কাজ করো তুমি। তাহলে বাংলায় কি হবে? কি কাজ করো তুমি। এস সাউই সুগল ইনতা, কি কাজ করো তুমি। এটা আপনার বুঝতে হবে। এটার অর্থ হচ্ছে এস অর্থ কি, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। ইনতা অর্থ তুমি। তাহলে আমরা 7 নাম্বার পেজটিতে শিখলাম এস সাউই সুগল ইনতা, কি কাজ করো তুমি। কি শিখলাম? এস সাউই সুগল ইনতা, কি কাজ করো তুমি। তখন আপনার বলতে হবে 8 নাম্বার পেজটিতে লিখেছি আমরা আনা সাউই সুগল সাউয়াক মাদ্রাসা। আনা সাউই সুগল সাউয়াক মাদ্রাসা। আমি মাদ্রাসার গাড়ি চালানোর কাজ করি। এটার বাংলা হবে কি? আমি গাড়ি চালানোর কাজ করি। আমি মাদ্রাসার গাড়ি চালানোর কাজ করি। আনা সাউই সুগল সাউয়াক মাদ্রাসা। আমি মাদ্রাসার গাড়ি চালানোর কাজ করি। আমরা কিন্তু প্রত্যেকটা পেজের নিচে ছোট্ট করে আরবি শব্দ অর্থ বাংলায় কি হবে সুন্দরভাবে লিখে দিয়েছি। আনা অর্থ আমি, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, সাউয়াক অর্থ চালক, মাদ্রাসা অর্থ মাদ্রাসা। তাহলে এই শব্দগুলি মিলিয়ে বাক্য হয়েছে আনা সাউই সুগল সাউয়াক মাদ্রাসা। আমি মাদ্রাসার গাড়ি চালানোর কাজ করি। এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, যেন আমরা আপনার মতামত নিয়ে সামনে আরও ভালো ভিডিও উপহার দিতে পারি। আপনাকে অনেক বেশি ধন্যবাদ পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।